একটা চ্যালেঞ্জ দিলি আমাকে যে কিভাবে আমি 3 মিনিটের মধ্যে একটা কেক ডেকোরেশন করব, অ্যানিভার্সারি কেক ডেকোরেশন, তাও আবার কাস্টমাইজ। তো তোকে আমি আজকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি। এই যে এখানে আমি একটা কেক রেখেছি, এটা ভ্যানিলা কেক, কিন্তু আমার কেকটা ছিল পুরো ফিনিশ করা, জাস্ট ডেকোরেশন। সে যাই হোক, আমি আমি আমার কথা হচ্ছে আমি এখানে এই তোকে কেক, এখানে স্প্রিঙ্কেল, একটা চেরি হ্যাঁ, আর যা যা লাগবে কি কি দিচ্ছি সেগুলো রয়েছে। হ্যাঁ, তো এগুলো কি এইটা সব ব্যবহার করতে পারবো না? সেটা তোর ইচ্ছা, ও, সেটা পুরোপুরি ডেকোরেশনটা তোর ইচ্ছা। সময়টা কতক্ষণ দিবি? আমি 4 মিনিট টাইম দেবো ফ্রস্টিংয়ের জন্য। 1 মিনিট, যেহেতু ফ্রস্টিং করা আছে, পুরো কেক কমপ্লিট করা নেই, ওই জন্য আমি তোকে 1 মিনিট এক্সট্রা দিলাম। তো ডেকোরেশন তো কয়েক সেকেন্ডে হয়ে যাবে আশা করি। তো যাই হোক, আমি কি বললাম, কাস্টমাইজ না, নর্মাল কেক দোকানে রাখবো সেরকম একটা কেক তুই আমাকে 4 মিনিটে বানিয়ে দিবি। অন্তত না 5 মিনিট না, 4 মিনিট আমি মানে আর 4 দুটো মিনিট। জিনিস নিচ্ছি না, যেমন এটা আমার লাগছে না, আমি নেব না, শুধু শুধু এটা বাদই দিলাম, স্ক্যাপার ছাড়া ছেড়ে দিই। আর এটাও আমার গোল্ডেন কিছুতেই ঠিক আছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু 4 মিনিটের মধ্যে তোকে পুরো কমপ্লিট করতে হবে। পাইপিংও দিলি না আমাকে কিন্তু। না, পাইপিংও দিলাম না। এই ক্রিম তো দে, ক্রিম নালে করব কি হ্যাঁ, করে? সে তো অবভিয়াসলি ক্রিম থাকবেই, ওটা ক্রিমটা তো কোনো, ওটা ন্যাচারাল আবার ব্যাপার। এতে কোনো কালারও দিসনি, সাদা, তাই তো? হ্যাঁ। চলুন, আমার বউ তো আমাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, এখন যেহেতু আমি ওকে দিয়েছি প্রতিশোধ, তো সেইটা আমাকে করে দেখাতে হবে। এই কেক দিয়েছে, আর এই মাত্র 3টে জিনিস, কোনো পাইপিং ব্যাগও আমার কাছে নেই। এই যে বউ চ্যালেঞ্জ দিয়েছে, তো সেটা করব। এবং আমি স্টপ ওয়াচ এখানে রেডি করে দেবো। তো স্টপ ওয়াচ থাকবে আজকে 4 মিনিটের মধ্যে। স্টপ ওয়াচ হ্যাঁ, সেদিন আমার মুখে 4 হচ্ছিল। মিনিটের মধ্যে তোকে আজকে এটা কমপ্লিট করতে হবে। তো বেশি কথা নয়, কাজ স্টার্ট করা যাবে এক্ষুনি। আপনারাও আমার সাথে দেখুন, টাইমটা শুরু হবে যখন বলবি অন্তরে। আমি জাস্ট এটা সাজিয়ে নিই, তারপরে শুরু করবি। না পারবো কি, তো চেষ্টা করব, কারণ একটু তো ভয়। ঠিক আছে, এখন দাঁড়া 1 মিনিট, এরকম করতে করতেই তো 1 মিনিট 1 মিনিট করে সব কেটে যাচ্ছে টাইম। ঠিক আছে, নে টাইম স্টার্ট। স্টপ ওয়াচ আমি অন করব, টাইম স্টার্ট হবে, এখন নয়। আচ্ছা, এখন নয়। এখানে স্টপ ওয়াচ রেডি, আমি স্টার্ট করলাম। ব্যাস, আমিও শুরু স্টার্ট। ব্যাস। ওকে, কোনো পাইপিং ছাড়া এরকম একটা কেক ডেকোরেশন করা সত্যি চাপ। তাও আবার আমি তোকে বলেছিলাম কি অন্তরিন একটু আমায় 5 মিনিট দে, 5 মিনিটও দিলি না। বইরা কিরকম হয় দেখুন। বাট আমি এখন মন দিয়ে করি, আশা করছি পারবো। কত মিনিট হলো অন্তরিনা বলবি, আমি তো ওদিকে দেখতে পাচ্ছি। এখন 20 সেকেন্ড হয়েছে সব। মাত্র 20 সেকেন্ড? ও বাবা, তাহলে তো আমার লাগবেই না অত। আমি টাইমিং রিমাইন্ড করতে রিমাইন্ড থাকবো। করতে থাক, কারণ আমি ওইদিকে দেখতে পারবো না। আবার কোনো স্ক্যাপার ছাড়া, মানে আমাকে এটা দিয়েই কমপ্লিট করতে হবে, বুঝতে পারছেন তো? কত হয়েছে? তাহলে এবার আমি এটা দিয়েই কমপ্লিট করে নিই, কারণ আমাকে কোনো স্ক্যাপার তো আমি নিজেই যেচে নিইনি, তো খুব মুশকিল করেছি। এখন হচ্ছে স্ক্যাপার হলে আরো ভালো হতো, এই প্লেনটা ভালো করা যেত। অলরেডি কিন্তু 53 সেকেন্ড 53 হয়ে গেছে। ওকে, বেশি তাড়াহুড়ো করলে আবার সমস্যা হয়ে যাবে, কারণ কেকটা তো আবার ডেকোরেশনের ব্যাপার আছে। 1 মিনিট কমপ্লিট। এবার কি হবে জানি না। কত কত সময় কত? 1 মিনিট 16 সেকেন্ড, 17, 18। কত মিনিট দিলে আমাদের জন্য? 4 মিনিট। ঠিক আছে। এই 1 মিনিট 30 সেকেন্ড হলো। চলুন বন্ধুরা, আমি তো করছি তাড়াহুড়ো করেই, কিন্তু এই ফিনিশিং এর ব্যাপারটা তো লাগে। ঠিক আছে, এর থেকে বেশি ফিনিশ করতে গেলে আমি আর পারবো না। ব্রাশ নিই সোজা। আমি তো স্ক্র্যাপারটা দিলাম, তুই তো স্ক্র্যাপারটা নিলি না। ভুল করলাম, নিলে ভালো হতো। এখন আর নেওয়া যাবে না তো? ঠিক আছে, এইটুকুনি আমি কনসিডার করছি। আচ্ছা, দেখছি, আমি যদি হয়ে যায় নেব না, বলেছি যেহেতু আমি আর নেব না। তুই বলছিস? হ্যাঁ, তাহলে স্ক্র্যাপার আমি নেই। একবার নিচ্ছি, তার কারণ হচ্ছে যদি এটা সময় থাকতো আমি শুধু ওটা দিয়ে করে দিতাম, স্ক্যাপার লাগতো না। কিন্তু তোকে একবার এইটা নিচ্ছি জাস্ট, এরপর আমি কেটে দিতে পারবো, অসুবিধা নেই। এটা নিয়ে এইবার আমি এটা দিয়ে, নালে অলরেডি কিন্তু 2 মিনিট 30 সেকেন্ড ক্রস হয়ে গেছে। হ্যাঁ, আমার হয়েও গেছে কেক, মোটামুটি কেক রেডি। কত হলো? 3 মিনিট? 3 মিনিট এখনো হয়নি, এখনো বাকি আছে। 2 মিনিট 50 সেকেন্ড। 3 মিনিট হয়ে গেছে, আর জাস্ট 1 মিনিট বাকি আছে। কাউন্ট কর। ঠিক আছে, আমি কাউন্ট করবো। তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল।
কত 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 3 মিনিট 15 সেকেন্ড। ও অনেক সময় আছে। তাহলে হেভি জেভি করলে হবে না, ভালো করে সুন্দর করে করতে হবে ডেফিনেটলি জিনিসটাকে। সুন্দর, এবং এটা দোকানে থাকবে। একদমই তাই, সেল হবে সেরকম ভাবেই করতে হবে জিনিসটা। ক মিনিট বল, তাহলে একটু কাজ করবো রে। হ্যাঁ 35 সেকেন্ড, 3 মিনিট 35 সেকেন্ড। রেডি গাটাকে মোচ। রেডি রেডি 34 সেকেন্ড 45 গা পরে মুছবো, ওটা আমি কেন এর মধ্যে ধরবো? 3 মিনিট 47 সেকেন্ডে। 47 সেকেন্ড মানে 3.5 মিনিট, এটা 3 মিনিটেই হয়ে যেত আমার যা অবস্থা। এই হ্যাঁ এবার ক্লিন করা কিন্তু ক্লিনটা হয়। আমি ধরবো না, ক্লিন করাটা আমি ধরবো না, বাট ক্লিন করাটা নিয়ে আমি পরে দেখাচ্ছি। হয়ে গেছে মানে এইটা আমি ভিডিও। তাহলে এই কেকটা এবার তুই বলবি যে কতটা পারফেক্ট হয়েছে। দাঁড়া ক্লিন করে দিই, তারপরে তো বলবি এটা। দাঁড়া হয়ে গেছে সব, ব্যাস এবার তুই দেখে বল যে কেমন হয়েছে। মোটামুটি পারফেক্ট তো? হ্যাঁ ভালোই হয়েছে। সিম্পল কেক ভ্যানিলা শপে রাখার তাহলে জন্য একদম পারফেক্ট। ফাইনালি আমি কিন্তু চ্যালেঞ্জটা রাখতে পারলাম, মানে বইয়ের কাছে মুখটা রইলো, না হলে যা হতো না। তো আপনাদের কেমন লাগলো আজকের কেক চ্যালেঞ্জ অবশ্যই বলবেন। আর এরকম ভিডিও দেখতে কমেন্ট করুন, শেয়ার করুন বেশি বেশি করে। এর পরবর্তী আবার অন্তরিনের জন্য কি চ্যালেঞ্জ আসে দেখা যাক। চলুন, ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন। টাটা।